দেশে আবারও তীব্র হচ্ছে গ্যাস সংকট। ভাসমান এলএনজি টার্মিনাল এফএসআরইও মেরামতের কারণে কমেছে গ্যাস সরবরাহ। এর প্রভাব পড়েছে শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদনে। সংকট সামাল দিতে নেওয়া হচ্ছে বিকল্প নানা উদ্যোগ। তবে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন বড় ধরনের পরিকল্পনা। দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় তৈরি হয়েছে বড় ধরনের চাপ। ভাসমান এলএনজি টার্মিনাল মেরামতের কাজ চালায় আমদানি করা এলএনজি স্বাভাবিকভাবে কাজ করে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাচ্ছে না। ফলে চাহিদা অনুযায়ী গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। গ্যাসের উপর নির্ভরশীল শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। একই সঙ্গে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও তৈরি হয়েছে জ্বালানি সংকট। ফলে বিদ্যুৎ উৎপাদনে পড়েছে প্রভাব। এফএসআরইও মেরামতের কাজ শেষ হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। মেরামতের পর নতুন দুটি বয়লার একসঙ্গে চালু করার জন্য কারিগরি সমন্বয়ের প্রয়োজন হবে। এই সময় পুরো সিস্টেম প্রায় 72 ঘন্টা বা 3 দিন বন্ধ রাখার প্রয়োজন হতে পারে। ফলে মেরামত শেষ হওয়ার পরও সাময়িকভাবে গ্যাস সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। ভোলা থেকে কন্টেইনার ট্রাকে করে গ্যাস শিল্প কারখানায় পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এর জন্য একটি কোম্পানিকে 30টি ট্রাক চলাচলের অনুমোদনও দেওয়া হয়েছে। পাশাপাশি কন্টেইনারের মাধ্যমে সরাসরি গ্যাস সরবরাহের প্রযুক্তি ও সুবিধা নিয়ে আলোচনাও চলছে। তবে এই সব উদ্যোগ মূলত স্বল্পমেয়াদী সংকট মোকাবেলায় ব্যবস্থা। বিশেষজ্ঞদের আলোচনায় উঠে এসেছে সংকট শুধু একটি এফএসআরইও অচল হওয়ায় কারণে তৈরি হয়নি। দীর্ঘদিন ধরে দেশের নিজস্ব গ্যাস উৎপাদন কমেছে। 2016 থেকে 17 সালে নিজস্ব উৎস থেকে দৈনিক প্রায় 270 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হলেও বর্তমানে তা কমে প্রায় 150 কোটি ঘনফুটে নেমে এসেছে। ফলে চাহিদা পূরণে আমদানির নির্ভরতা বেড়েছে। কিন্তু এলএনজি আমদানি ও পুনর্গ্যাসীকরণের অবকাঠামো সীমিত হওয়ায় একটি টার্মিনালে সমস্যা তৈরি হলে পুরো সরবরাহ ব্যবস্থায় চাপ পড়ে। সংকট মোকাবেলায় তাই বিকল্প জ্বালানি ব্যবহার বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। বাসাবাড়ি ও শিল্পে এলপিজির ব্যবহার বাড়ানো, যানবাহনে অটো গ্যাসের ব্যবহার এবং অবৈধ গ্যাস সংযোগ বন্ধের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের উপর নির্ভরতা কমাতে কয়লা, সৌর বিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুতের মতো বিকল্প উৎসের সক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। বর্তমান সংকটের তাৎক্ষণিক স্বস্তি অনেকটাই নির্ভর করেছে এফএসআরইও মেরামতের শেষ হওয়ার উপর। তবে শুধু একটি টার্মিনাল সচল করলেই দীর্ঘমেয়াদে সমাধান হবে না। দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো এবং বিকল্প জ্বালানির সক্ষমতা তৈরি এখন একটি বড় চ্যালেঞ্জ। দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত করতে 2029 সালের মধ্যে পায়রা, মোংলা এবং হিরং পয়েন্টে আরও 3টি এফএসআরইও স্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে বর্তমান সংকটের পাশাপাশি ভবিষ্যতের জ্বালানি চাহিদা বিবেচনায় সমন্বিত পরিকল্পনাই এখন সবচেয়ে জরুরি। আব্দুল হাকিম, ডেস্ক রিপোর্ট।